বাবা কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা হইতেছে না। তাড়াতাড়ি করেন, যা করো তাড়াতাড়ি করেন, অনেক দূর যাইতে হবে, তাড়াতাড়ি করেন। কাজী সাহেব পৌঁছায় নেই তো? কই আছে আপনার কাছে? আমি ব্যবস্থা করছি। আসুন আমরা একটা সেলফি তুলি। কি হলো? কারে পোস্ট করলা? কারে পোস্ট করলা তুমি? ফেসবুকে বন্ধুকে। বন্ধু? বন্ধু মানে কি? আমি থাকতে বন্ধু কিসের? ও ছেলে বন্ধু থাকতে পারে না? ছেলে বন্ধু? আরে ভাবি না পাকন তো ছেলে বন্ধু। ছেলে বন্ধু ইংরেজি কি? ছেলে বন্ধু ইংরেজি কি? বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? আমি থাকতে বয়ফ্রেন্ড কিসের? এই বিয়ে করুন না। এই বিয়ে করুন না। কি হইছে মানে কি? আমি থাকতে আপনার মাইয়ার বয়ফ্রেন্ড আছে। জিগান আপনার মাইয়ারে। আমার মেয়ে বয়ফ্রেন্ড আছে? ও, আমার কথা বিশ্বাস হইতেছে না। জিগান আপনার মাইয়ারে। আপনার মাইয়ার ফেসবুকে বয়ফ্রেন্ড আছে। কি রে, তোর বয়ফ্রেন্ড আছে? জামাই, আরে কি হয়েছে? কি সমস্যাটা কি হয়েছে? কি হইছে মানে? কি হইছে মানে আপনার মাইয়ার বয়ফ্রেন্ড আছে। এই বিয়ে করুন না। আচ্ছা, আরে কই যাইবেন? মানে আচ্ছা ঠিক আছে, যাইবেন তো? হ্যাঁ জামুগা। আচ্ছা যাইন, অসুবিধা তো নাই। এই যে খাওয়ানটি যে জানছি এটি নষ্ট হইব না? আমি খাবো না। ওই তোরা কি করবি? আচ্ছা আমি খাবো না। আরে না খেলে তো এই বাড়ির ইজ্জতটা থাকবো না, মহল্লার ইজ্জতটা থাকবো না, বুঝেন না? আমাকে এই একটা মিনিট সময় দেন, এইতেছি আমি আপনাকে। যাই বোকা খাওয়াবি, বুঝলাম না তো কিছু। আরে বাবা, খাওয়ানো তো চাইনি গেছে না, ওইবার দে, আগে খাইবার দে। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, বুঝছো? ভোগ না। আর আমার উপর ভরসা রাখ। বাবা তোমরা বসো বাবা। পেট ভরে খান। আচ্ছা মজা আছে, আমি খাই। আমি রাজি, তবে একটা শর্ত আছে। যদি আপনি আমার উকিল পাবন, আর যদি আমার এই মুরগির রান খাওয়ান প্রতি সপ্তাহে। আরে প্রতি সপ্তাহে কি, প্রত্যেক দিন প্রত্যেক বেলা ধরে খামো, যদি আমার মায়ের বিয়ে করো। আরে আপনি তো আমার উকিল বাপ না, আপনি আমার বাপ রে বাপ। তাহলে আমার মায়ের কি পছন্দ হয়েছে? একটু সরেন, দেখালো। আলহামদুলিল্লাহ, কবুল। চমন বাহার থেকে তোমার নামটা আমি খুব শখ করে রাখছি, বাহার। এই চমন বাহারটা আমার দাদাও খাইতো, বাবাও খাইতো, আমি তো খাই। আল্লাহ চেলে তো তোমার পড়াশোনা শেষ হয়েছে, বিরাট পাস দিছ। হরালা তোমার বাপের যে ঐতিহ্যগত ব্যবসা তোমার দাদাই করছে, আমি করতেছি, তুমি করবা, তোমার পোলাই করবো। এই বাবুর্চির ব্যবসাটা অনেক বুঝালো। আমারও তো বয়স হয়েছে, একটু জিরাইবার দাও। তোমার কারণেই তো আমি এখন পর্যন্ত অনেক তাকতের সাথে করতেছি। তুমি বড় হয়েছ, এবার আমি একটু জিরাই। আব্বা বেয়াদবি লিয়েন না, আমি পড়ালেখা শেষ করে বাবুর্চি ব্যবসা করতে পারবো না, আমি মডার্ন বিজনেস করবো। কি কও তুমি? বাবুর্চির ব্যবসা কি এটা ব্যবসা নাকি? আরে এটা তো মানুষের খেদমত করা। মানুষের তোমার খাওন খায়া দোয়া দেয়, আর এই দোয়াতেই তুমি আস্তে আস্তে বড় হইতেছ। আরে দোয়া পাওয়ার কি সহজ কথা? হ্যাঁ, চাইলেই কি দোয়া পাওয়া যায়?
বাবুর্চির বিজনেস তোমার কাছে বিজনেস মনে হয় যদি হয় তাহলে হোক, এটা তোমার কাছে পুরান বিজনেস মনে হয় না? তা তোমার নয়া বিজনেস কোনটা? মডার্ন বিজনেস হুনি? আব্বা আমি আসলে চাইতেছি লেঞ্জারিনের ব্যবসা করতে। কি বিজনেস? লজেন্সের বিজনেস? না আব্বা, ওই যে লেঞ্জারিন আছে না, আপনি পাঞ্জাবি নিচে যেটা পিনছেন আর কি, ওই লেঞ্জারিন আর কি। আমরা পড়ি না স্যান্ডো গেঞ্জি, তারপর 3 কাটা পড়ি না, ওডি আর কি। ও আচ্ছা আচ্ছা, এই ল্যাঙ্গটের ব্যবসাতে তুমি মডার্ন ব্যবসা মনে করতেছো? ছি 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 ছি। হ্যাঁ, কি কও তুমি? সাহেব বাবুর্চির পোলা করবো ল্যাঙ্গটের ব্যবসা? আহ, এটাকে মান সম্মান থাকবো? আরে আমার মান সম্মান কি, আমাকে গোষ্ঠীর মান সম্মান তো তুমি খাওয়া ফেলিবা। এই যে দাও কতটি সার্টিফিকেট, দেশ বিদেশের কত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাদশা, এই যে তোমার বাপের হাতের খাওয়ান খায়া আমার এই সার্টিফিকেট দিছে। এটা কি এমনি এমনি দিছে? আর তুমি এসে ল্যাঙ্গটের ব্যবসা করানোর লেগা? এই, তোমার ইজ্জত থাকবো? তোমার বাপের ইজ্জত থাকবো? হ্যাঁ, বংশের ইজ্জত থাকবো, আর দেশের তো ইজ্জত থাকবো না? দেখা, এত কথা আমি শুনুন না, তোমার শুনুনের টাইম নেই। আমি যেটা করি, তোমার দাদা যেটা করছে, তোমার পরদাদা যেটা করছে, ওইটাই তোমার করানো লাগবো। আর কোনো কথা নাই। পাঞ্চুবাড়ি সমস্যা কি? আমার এদিকে এরকম করছিস কেন তোরা? কি সমস্যা ভাই? আর কি করলাম? সবচেয়ে শয়তানি হচ্ছে এটা, মিচকি মিচকি আছে খালি, মন চায়। ভাই বাদ দেন ভাই, আপনার বিজনেস কেমন চলতেছে? কি বিজনেস? আরে আন্দারের বিজনেস বুঝেন নাই কা? লিঙ্গা লিঙ্গা, আরে ছোটা পেন। ঠিক করে শুরু করতে পারলাম না, আবার কেমন চলবো? ভাই সব কথার একটা কথা কম, আমার সাইজ আছে লাস্ট সাইজের উপরটা, আমার কিন্তু লাস্ট সাইজের উপরেরটা লাগে, বুঝেন নাই কা? মানে সব যেটা খতম হয়ে যায় না শেষ, ওইটা আমার লাগবে ভাই। সাইজ থাকলেও তোর দিব না, ফাজি মনে করে। পানবাহার, চমনবাহার, জর্দাবাহার, তুমি কাহার, মদনাবাহার। পানবাহার, জর্দাবাহার, চমনবাহার, তুমি কাহার, মদনাবাহার। কিরে ম্যাজিক, বাহারে লয়ে নাকি খুব কবিতা বানাইছস? আপা আমি না তো, রিয়াজ ভাই। কি করে আপা? আমি না আপা, আনোয়ার ভাই। দিয়ে সদাপা জিন্দিগিতে বিনা আমি কিছু করি নাই কা, সব করছে এই রিয়াজ। না আপা আমি না, ওই করছে, ওই বানাইছে কবিতা। কবিতা বল। ঠিক আছে, তাহলে কইতাছি আপা। পানবাহার, চমনবাহার, জর্দাবাহার, তুমি কাহার, আর বাকিটা বাবা ভাই কইবার পারুম না। কন্যা মন্না মদনা বাবা বাবা। তোরা আমার বাহারে লয়ে মাস্কারা করস? তোকে কলিজাটা কত বড় দেখতে হইব। আপা মাফ করে দেন, ভুলে গেছে গা। ওই জানোস না, বাহার হচ্ছে দিল সাতকা দিল কা বাহার। দিল সৎকা দিল যে বাহার পাই, সেটাকে বুঝবার পারি রেখা জিন্দিগিতে বি করুম না পা। যে ভুল ইচ্ছাকৃতভাবে করে সেটা শাস্তি তোদের পাইতেই হবে। তোরা ইচ্ছাকৃতভাবে করছস না, সবগুলির শাস্তি আছে। আরে কি শাস্তি বুঝছ রেখা? দুইটা বারে দিব আর কি। আপা এই যে আমি পয়লা হাত পেতা দিছি, আমারে দেন।
আসলে এই ব্যাপারগুলো আমার লগে যায় না। কোন ব্যাপার? না কইতেছি আর কি, পড়ালেখা শেষ করছি, আমার আব্বা খালি আমার কয় বাবুর্চি হওয়ানোর লেগে। পড়ালেখা করছি কি বাবুর্চি হওয়ানোর লেগে? এই যে আঙ্কেল ব্যবসা করে, কত বড় সড়ো অবস্থা। কেন, বাবুর্চি কি খারাপ কিছু নাকি? খারাপের কিছু না, তারপর পড়ালেখা করছি কি বাবুর্চি হওয়ার জন্য। বাবার এরকম একটু করে। শোনো, এখন মাথা ঠান্ডা করো, আমি নতুন একটা রেসিপি করেছি, এইটা ট্রাই করো নাও। আজকে আবার? হ্যাঁ, সবসময় আমারই তোমার রেসিপি ট্রাই করতে হয়ে গেল। কারণ তোমার বাবা সাহেব বাবুর্চি হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত বাবুর্চি, আর তুমি তার ছেলে, সো তোমার টেস্ট তো খারাপ হইতে পারে না। এই জন্যই আমি নতুন রেসিপিগুলো তোমাকে দিয়ে টেস্ট করা। খাও খাও খাও। খাইতেছি খাইতেছি, তার আগে গো, আচ্ছা এই রসইখানা তুই রান্না করতে তুমি এখানে বাগানের মধ্যে রান্না বান্না লিয়ে আইছো কি লিগা? দেখ কিসব বলো এগুলা? তুমি ইউটিউবে দেখো না রান্নার প্রোগ্রামগুলো, টিভিতে দেখো না, ওরা তো নদী নালা খাল বিল সব কিছু সামনে করছে, আর আমি বাইরে কোথায়, আমার বাসার বাগানের সামনে করছি। একটা বিষয় আছে না, এরকম খোলা প্লেসে যদি রান্না বান্না হান্ডি পাটিল দেওয়া বয়ে, উপর দিয়ে তো কাউয়া পক্ষী এগুলো উড়ে যায়, পুত করে ছেড়ে দিলে। খাও খাও খাও। এইটা হচ্ছে ডিম দুধের আমলা মালাইকারি। এই এটা কি কি লিয়েছো এটা? কি লিয়াইছি দেখতে পারতেছ না চান্দু? এই টিপটা আনোয়ারে আমারে দিচ্ছে, কইছে তুমি নাকি আমারে দিবার কইছো। করছি কি আনোয়ারে? তোমারই টিপ দিচ্ছে গেলা? না না না, মানে তোমারই টিপের পাতা দিচ্ছে গেলা। আমার বান্ধবী আমারে কইছিল যে এর একটা টিপের পাতা লাগবো, এর লিগে আমি আনোয়ারে। এ বাহার, তোমারে কিন্তু আমি আগেই কইছি তুমি দিলসাদের বাহার। দিলসাদ কা দিল কা বাহার হতুম, কোন কালটি বালটি করলে একেবারে নল্লি কাইটা বুড়িগঙ্গা ভাষায় দিব। কিন্তু নলি কাটবা গেলা? নলি কাটলে তো আমি লুলো হয়ে যাবো গা। লুলো হইলে তো আমি মরে যাবো, আমি বাচ্চা থাকবো কেমনে? না না না, তোমারে জানে মারুম না, খালি নল্লিটা কাইটা ঘরে বয় রাখবো, তারপর আদর করে করে খিলাম। যা কইছি সব যেন মনে থাকে, নাহলে তোমার খবর আছে। ভাই আছে? ওই কোনছে ভাই? কোনছে ভাই? শাহিন ভাইয়ের আগমন। এর আগে কোনো ভাই আছে? শাহিন ভাইয়ের চরিত্র। আচ্ছা সাইতো, আমার কল দেই, তোমার সাকিব আল হাসানের ব্যাটিং ভালো লাগে নাকি বিরাট কোহলির ব্যাটিং ভালো লাগে? সাকিব আল হাসান। একদম ঠিক কইছো। তাইলে টিম হিসাবে বাংলাদেশের ভালো লাগে বেশি না ইন্ডিয়ার বেশি ভালো লাগে? এই তো ঠিক। ও সাইতো, কি হয়েছে তোমার, এরকম পোকাচ্ছ কেন? উপাইতেছি, আমার পেটের ভিতরে তো ঘূর্ণিঝড় চলতেছে, সাইক্লোন হইতেছে, মনে হইতেছে পেটের ভিতর কে বইয়া ড্রাম বাজাইতেছে। কি বলো এইসব, কেন? আরে কেন কি, আমি তো খালি লৌড়াইতেছি। ওই যে সেইদিন তুমি কি মালাইকারি খাওয়াইলা না, ওই যে আমলা মালাইকারি না কি, ওটা খাওয়ানোর পড়তে খালি লৌড়াইতেছি। আরে কি বলো উল্টা পাল্টা, নিশ্চয় অন্য কোথাও কিছু খেয়েছো এই জন্য এমন হচ্ছে। না না, ওইটাকেই লৌড়াইতেছি আমি। দৌড়াইতেছো মানে? ইউ মিন দৌড়ানো? হ্যাঁ দৌড়াইতেছি, খালি যাইতেছি আর আইতেছি, যাইতেছি আর আইতেছি, ও যাইতেছি আর আইতেছি। কোথায় যাচ্ছ তুমি, দৌড়ায় কোথায় যাচ্ছ? বেশি দূর তো যেতে পারতেছি না, দৌড়াই গিয়ে খালি ছোট করে ঢুকতেছি আবার বাইরেতেছি, ঢুকতেছি আর বাইরেতেছি, ঢুকতেছি আর বাইরেতেছি। শোনো, এখন এসব বাদ দাও, তোমার জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, এটা খাও সব ঠিক হয়ে যাবে। কি লিয়েছো? এখানে আছে ঝালমুড়ি দিয়ে, চানাচুর দিয়ে, তারপর ওই কাঁচা তেঁতুল আছে না টক টক, ওইটার সাথে চিংড়ি দিয়ে পাতুরি। কি পাথরে নিয়েছো বুঝলাম না, কি এর মধ্যে কি, কার লগে কে, কেমনে? আরে তুমি এটা খাও, তারপর খেলেই বুঝবা। কইতেছে না কইতেছে, সাইতো ভাই না আমার, তুই না আমার ভাই, জানের ভাই, আমার একটু বাচ্চা, হ্যাঁ একটু হেল্প কর। ওই যে আপু কি পাথরের এন্দা লইছে, ওইটা তুই খেয়ালা, ওরে খেলে দাও, ওরে খেলে দাও, ওই খেবো। আরে দূর, ও কেন খাবে?
ওর জন্য আমি অন্য কিছু আনবো, এটা আমি তোমার জন্য এনেছি, এটা তোমার খেতে হবে। আর ওর জন্য আমি আনবো হচ্ছে সাগু দিয়ে ডিমের তেহারি। সাগু দিয়ে ডিম পোলাও কি করেছে না করেছে? এগুলো কইতে পাও, আল্লাহর ওয়াস্তে আমার এগুলো খাওয়াও না। আর বহুত হয়েছে, বহুত সহ্য করছি, টর্চার একটা তুমি। না না, তোমাকে এটা খেতেই হবে, আমি তোমার জন্য এটা স্পেশাল ভাবে বানিয়ে আনছি। কয় না কয়, আমি খামো কেমতে? দূরও দূরও যাবো জ্বালা, আমি খেতে পারব না, বাড়াবাড়ি করতে কইলাম। গুড আফটারনুন। নুন আর গুল লাগবো তো আপনি হেনে আইছেন কে লেগা? কয়ে দিলেই তো আমি পাঠাই দিতাম। আরে বেগম শোনেন, এটা ইংরেজিতে বলে, হবে হচ্ছে শুভ দুপুর। ইংরেজিতে আপনার আমার লগে আবার কথা কইছেন? আমি না আপনার বারবার করে কইছি আমার লগে ইংরেজি কইবেন না, আমি বুঝি না। এটা কইবেন আপনার ছাত্রগুলো লগে, আমার পোলার লগে, ওর আবার বুঝেইছি, আমি আবার বুঝি না। ও ভাত খাইছেন? শোনেন, কালকে আমি ওই যে সচিব সাহেবের দেশের বেদ গেছিলাম, ডাইন্দা দিয়েছি। আনার সময় আবার ওই যে ফেরি দিয়ে পার হইতে হয় না, ফেরির মধ্যে একটা মাছ পেয়েছি, এত বড় একটা রিটা মাছ, ওটা লুয়েছি, রাঁধছি বুঝছেন, হালকা বড়ি দিছি আর পাতলা জলের উপর, খুব মজা হয়েছে। আরে শোনেন, এত লোভ হচ্ছে খেতে, কিন্তু আমি তো নিয়ম করে খাই, আমি দুপুরে খাবার খেয়ে ফেলেছি। এইটাই তো একটা ঝামেলা, আপনি তো আবার নিয়ম কানুনের বাইরে চলেনি না। অসুবিধা নেই, আমি আমার বিবিরে কয়ে দেবো টিফিন কারির মধ্যে একটু মাছ দিয়ে দিব, আপনি আপনার বেগম সাহেবের লেগে খাইবেন। হ্যাঁ কনে বাড়াইছেন কে লেখা? শোনেন, আমি তো এলাকায় অনেক দিন ধরে আছি, মানে জানেনই তো এলাকার মানুষজন, মানে এখানকার মানুষের যে অবহেলা, বা এই যে এলাকাটা যেরকম দেখছেন, তাই না, এলাকাটা অনেক সম্ভাবনাময়, কিন্তু দেখেন কিছু কারণে এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমাদের যুব সম্প্রদায়, হ্যাঁ, আস্তে আস্তে নেশার দিকে যুক্ত হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? কেন? খেলার মাঠ নেই, পরিবেশ নেই। ওরা যদি পরিবেশ পায় তাহলে কিন্তু ওরা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আর আপনি তো জানেন আমি রাজনীতির লোক না, কিন্তু সবাই চাচ্ছে আমি যাতে এই, মানে রাজনীতি ঠিক না, মানে এলাকার দায়িত্বটা যাতে নিই। বাহ 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 বাবা, আপনি কি ইলেকশনে খারাইবার চান? এটা তো খুবই ভালো কথা। এই মহল্লার মধ্যে কোনো শিক্ষিত মানুষের অভাব আছে? শিক্ষিত খালি লেখাপড়া করলেই তো হয় না, এইটার ভিতরেও শিক্ষা লাগে। হ্যাঁ, আপনি যদি এই দায়িত্বটা নেন তো আমার মহল্লাবাসীর লেগে এটা খুব ভালো কাজ। মানে ঠিক এটা আমার নিজের সিদ্ধান্ত না, মানে আমার স্টুডেন্টরা, মানে এলাকার অভিভাবকরা, কিছু জনগণ সবাই চাচ্ছে এবার আমি দায়িত্বটা নিই। আপনি যে কথাটা কইছেন না, আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। ফার্স্ট ক্লাস, আপনি আগান না। আপনি যদি আমার সঙ্গে থাকেন, মানে সাহেব আলী বাবরচি যদি আমার সঙ্গে থাকে, আরে 100 বার থাকবো, সবতে থাকবো, খালি আমি একলাকে, মহল্লার যত মুরব্বী আছে সবতে থাকবো। মানে থাকবেন, মানে তাই একটা কাজ আমি করতে চাচ্ছি। আর আমার কি করতে হবে ওইটা কর। আপনি তো জানেন মানে আমার তো সেরকম কোনো অর্থনৈতিক সেরকম কোনো কিছু নেই, মানে খুব অল্প পরিসরে আমি একটি প্রীতিভোজের আয়োজন করতে চাই। ভালো কথা। এই প্রীতিভোজের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই আমি এই এলাকার দায়িত্ব নিতে চাই, মানে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আর এই ব্যাপারে এই যে প্রীতিভোজটা যে হবে, এই যে রান্নাবাড়ি, সব কিছু করবেন হচ্ছে সাহেব বাবুর্চি। নিলাম, কোনো সমস্যা নেই। তবে ওই যে অনুষ্ঠানটা কবে করবেন আমার একটু আগে থেকে জানেন, বুঝেন তো আমি একটু ঝামেলার মধ্যে থাকি। আগে থেকে জানাইলে আমি ডেটটা আবার রেখে দিব, ঠিক আছে? হ্যাঁ খবরদার, এই যে রান্নাবাড়ি করুন যে এটা হলে আপনি চিন্তাই করবেন না, এগুলো আমার পক্ষ থেকে আপনি ফ্রি, সব ফ্রি। অনেক অনেক সহযোগিতা করবেন, খুব ভালো লাগলো। ঠিক আছে, যাচ্ছি তাহলে বাড়ি। যান। ভাই কিছু খাইবেন? চলো। কেন চা দেয় নাই? এই চা এতক্ষণ লাগে? ভাই এক গানের কতবার শুনবেন ভাই? नायक नहीं खल नायक हूँ मैं, जुल्मी दिलों की कातिल हूँ मैं, नायक খবর नहीं। কিছু রাখছেন ভাই?
এর খবর সব খবর যদি আমার রাখতে হয় তোরা কি খবর রাখস? না ভাই, ওই সাহেব বাবুর্চি তো মতিন মাস্টার ইলেকশনে রামতেছে ভাই। কি কস? হ্যাঁ ভাই। বাবা আশা করতেছো হ্যাঁ ভাই, খবর সত্যি? একবার 100% ভাই। কিছু হয় নাই, এমনি চিত হয়ে বেরোইছি। ডাক্তারে কইছে। ডাক্তার কইছে? হ্যাঁ ওই যে আমার মাঞ্জার হাড্ডিতে একটু ডিফেক্ট হয়েছে তো, ডাক্তার কইছে যে নেই হিড়ি পাইবা ওই হিড়ির লগে মাজা ঠেকাইয়া ঠ্যাং উপরে দিয়া মাথা নিচে দিয়া সিঁড়িঘরের দিকে তাকা থাকবা, তাইলে মাজা ব্যথা ঠিক হয়ে যাব। ও, ডাক্তার মনে অনেক বড় ডাক্তার, কিন্তু জীবনও তো শুনি না এইরকম চিকিৎসা যে পা উপরে দিয়ে রাখতে হইব। ঠিক আছে, তুমি থাকো, আমি যাইগা। তুমি আমার কাছে আইছিলে কেলা? ওই যে আনোয়ারকে দেখলাম তোমার বাড়ির নিচে খাড়া রইছে, আমি ভাবলাম তোমার আবার জ্বালাইতেছি কিনা, দিলাম 2-4টা বনচটকানা, তারপর পলাইছি। আচ্ছা ঠিক আছে, আমারে কিছু করতে হবে নাই তো? তোমার কি লেগা কিছু করো? আমার চালা, আমি তো ভাবছি তুমি আমারে লড়ে দিয়েছো। আনোয়ার করে বনচাটকন্ডাটা দিলা না, ওটা দেখতে তো আমি খিচ্ছা লড়ের উপরে লড়ে দেয় লুকাইলাম, দিয়ে তুমিও পিছিয়ে পিছিয়ে আইতেছো। তারপরে একতলাতে দোতলা, তুমিও দিয়ে একতলাতে দোতলা, তারপর দোতলাতে আবার সিঁড়ি দিয়ে এই বারান্দায়, তুমিও দিয়ে এই বারান্দায়, তারপর দৌড় দিয়ে 3তলা উঠে সিঁড়িতে উঠবার লইছি আর পা পিছলে পড়ে গেছি গা। ডাক্তার আমার চিত হয়ে থাকবার কয় নাই, আমি স্লিপ কেটটা চিত হয়ে গেছি গা। কি যে কও না তুমি, আমার দেহে ডরানোর কি আছে? আমি কি বাঘ না ভালু? আমার একটু টাইনা তুলবা, পা মোচ খেয়ে গেছে গা। তুলতেছি। ও মোরাল্লা, ওরে আল্লাহ। ওই সাতটা বাইরে আছেন নাকি? ও সাইন নাকি? সালাম আলাইকুম। আলাইকুম। টনি নিচে নামবেন নি, বাচ্চিটা ছিল। না ছিল ম্যাট নাম যাচ্ছে নিচে, আমরা তো ভিজু মা উপরে, তুমি উপরে হও। ভাই রাজগ্রম তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ওই উপরালা লাগছে, খুব ভালো। তো কি করবা কও? শুনছেনই তো কাকা, আমি এই ওয়ার্ড থেকে ইলেকশনে খারাইতেছি। আচ্ছা, তুমিও খারাইতেছো নি? হ্যাঁ, ভালোই তো, ওই জায়গায় তো আবার মতিন স্যারও খারাইতেছে। সবই তো জানেন দেখতেছি। তা কাকা আপনার কাছে একটা আবদার ছিল। কি আবদার কয়ে বলো? কাকা শুনলাম আপনার নাকি মতিন স্যারের প্রোগ্রামে আনতাছেন। হ্যাঁ, মতিন স্যারও তো মানুষ তো খারাপ না, ভালো তো, সত্য, শিক্ষা দীক্ষা আছে, মহল্লার মধ্যে বহু বছর ধরে আছে। আর ওই পোলাপানের তো পয়লা লীলা তো ওই বড় করছে, বাপ মাকে আর লেখাপড়া করাইছে। তো ওই যদি খাড়ায় তো ভালোই তো, একটা সৎ মানুষ খারাইব, মহল্লাবাসীর ভালো হইব। আমিও চিন্তা করতেছি যে অল প্রোগ্রামই আমি রান্ধুম। এখন কাকা আপনি যদি হেল লেগে রান্ধেন আমার কি হইব? আপনার রান্ধন খায়া ভাঙ্গা বিয়া জোড়া লাইগা যায়, দেশ বিদেশের রাষ্ট্রপতিরা আপনার খাওয়ন খায়া সুনাম ছড়ায় দেয়। তাইলে তো কাকা আমি স্যার সবকে জানবো সাহেব বাবুর্চি মতিন স্যারের ক্যাম্পেইন করতেছে, মতিন স্যারের রান্ধন রান্ধতেছে। আপনার রান্ধন খায়া সবাই তো এইদিকে ভোট দেওয়া লাগবে, আমার কি হইব চাচা? আমি তো স্যাচ হয়ে যাবো। শোনো, তোমার একটা কথা কই, তুমি তো আমার বন্ধুর পোলা, দূর বন্ধুর পোলা তুই যাবা কে? তুমি তো আমার পোলারও আমি, পাহাড় থেকে তুমি আর কয় বছরে বড় হইবা? হ্যাঁ, 2-1 বছর,
কোনো তোমার একটা আমি উপদেশ দিই, তুমি মহল্লার খেদমত করবার চাও, ভালো কথা। খেদমত করানোর আগে মহল্লাবাসীর আগে দিলে পছন্দ করতে হইব, ভালোবাসতে হইব। কী সব শুনি তুমি নাকি মহল্লার মধ্যে কি জিনিসপত্র বেচে বুঝো, লাভ হয়, ভালো কথা, কিন্তু কামটা তো ভালো না। কামটা তো 2 নম্বর, আর 2 নম্বর কাম করলে তুমি মহল্লাবাসীরা খেদমত করবা কেমনে? তোমার মাথায় তো সবসময় 2 নম্বর 2 নম্বর 2 নম্বর চিন্তাই থাকবো। মানুষটাকে ভালোবাসতে গো, মানুষের দিলের থেকে ভালোবাসতে গো। তুমি আগে এলাকার মুরব্বীগুলো সম্মান করা হইব, সালাম টালামি দাও। এই যে দেখো মতিন স্যার ছোটোর থেকে বড় করছে তুমি করে লেখাপড়া করায়, তুমি মানে কী কইতেছ মতিন মতিন, শুনতে ভালো লাগে না, মনে হয় যে তুমি বেয়াদবি করতেছ। আরে মহল্লার মানুষ তোমার করে তো পছন্দ করবো কেমনে? তোমরা তো আদাব কায়দা শিখো নেই, আগেগুলো শিখো না। 5টা বছর যাও, তারপর না তুমি ভোটে খাড়ায়ও, সব তো তোমার ভোট দিব। আরে আমি তো সবটা ঘরে ঘরে যাবো। এবার বাদ দাও, এবার করো না, এবার দেখো, ঠিক আছে না? কাকা মুরব্বিকে কাম হইতেছে উপদেশ দেওয়া, তো আমি তো আপনার উপদেশ দিতে পারুম না। আমি আপনার একটা বুদ্ধি দেই কাকা। তুমি আমার বুদ্ধি দিবা? হ্যাঁ, এই দিনও বলছে না তুমি আমার বুদ্ধি দিবা। আচ্ছা দাও, কি বুদ্ধি দিবার চাও দাও। আপনি ওর লেগেও রানবেন না, আমার লেগেও রানবেন না। আপনার ওর ক্যাম্পেইনও করার দরকার নাই, আমার ক্যাম্পেইনও করার দরকার নাই। আপনি নিউট্রাল থাকবেন, খালি ভোটটা দিবেন, ভোটটা দিয়া পাই দেয়া হয়ে থাকবেন। বা বাবা, কি সুন্দর একটা বুদ্ধি দিছ। খামো আর ঘুমামো, আর কোনো কাম নেই আমার। আমি আপনার একটা বুদ্ধি দিলাম, বুদ্ধিটারে আপনার রিকোয়েস্ট হিসাবে লয়। চৌকা, তুমি আমার বন্ধুর পোলা, আমার পোলার সমান পোলাই, ভুলভাল একটু এই জায়গা। আর যদি ছোট থাকতা একটা কানের তলে দিতাম একটা। মন খারাপ করো না, তোমার লোক মস্করা করলাম। আও ওই ফিন্নি বানাইছি, ফিন্নি খাওয়া দাও। না কাকা, মুখটা তিতা হয়ে গেছে গা। এখন ফিন্নি কেন, মধু দিলেও মুখটা মিঠা হইব না। আহি কাকা, সালাম আলাইকুম। যাও, আর যেগুলি কইলাম ওগুলো মনে রেখো। আচ্ছা আপনি আমার ডরান কি লাগে কন্ত? আমি বাঘ না ভাল্লুক? দিলসাদ, তুমি বাঘও না বাল্লুকও না, তারপর তোমার দেখলে ডর করে। আমি কি আপনার খামচি দিছি, না আমি আপনার কোনো ক্ষতি করছি? তুমি আমার খামচিও দাও নাই, কামড়ও দাও নাই, তারপর দেখলেই ডর লাগে। কেন ডরান কেন? ভালোবাসতে পারেন না? ভালো তো বাঁচতেই চাই, কিন্তু তোমার দেখলে ভিতরে কিরকম জানি চিলিক পারে, ডর ডর লাগে। আপনি না পুরুষ মানুষ, ডরান কি লাগে? ভালোবাসতে পারেন না, সাহস রাখতে পারেন না, খালি তো পারেন পুরা পুরা পা মচকেতে আর দিল সাথে দিল ভাঙতে জায়গা। দিলটা দিয়ে দিলাম। জানো আমার মিষ্টি পান খাইলে মুখে মিঠা লাগে না, পাইলে পেরেশান। বলে যাতে মারছে টান, জানো আমার মিষ্টি পান খাইলে মুখে মিঠা লাগে না, পাইলে পেরেশান। ওরে ও লাইলি বেবি, পুরান ঢাকার মজনু আমি, তাতে কার বাপের কি আবে হালায় কয় কি। ওরে ও লাইলি বেবি, পুরান ঢাকার মজনু আমি, তাতে কার বাপের কি আবে হালায় কয় কি। বলে যাতে মারছে টান, জানো আমার মিষ্টি পান খাইলে মুখে মিঠা লাগে না, পাইলে পেরেশান। দিলের ভেতর ছটফটানি সোনা আমার বোরহানি,
মারছে টান যেন আমার মিষ্টি পান খাইলে মুখে মিঠা লাগে না পাইলে পেরেশান বলে যাতে মারছে টান যেন আমার মিষ্টি পান চুমু দিলে আরাম লাগে না খাইলে পেরেশান খাইলে মুখে মিঠা লাগে না পাইলে পেরেশান চুমু দিলে আরাম লাগে না খাইলে পেরেশান চাচা আমগুলোকে চলেন রিক্সায় এসেছেন কে গাড়ি আছে চলেন গাড়ি কই গাড়ি এই তো এই সামনে চল হ্যাঁ নামে নামে আরে আমারে হেন আনছে কে লেগা সাইন কই ডাকরে চাচা ভাইরে তো ডাকন যাবো না তাহলে তুই হেন আনছিস কে আমারে ভাই কইছে আপনার এই জায়গায় বসে থাকতে বয়া রাখতে কইছে আমি বেটা আমার বয়া থাকলে কি কাম হইব আমার রানতে হইব না পুরা মহল্লার মানুষ আইব মতিন মাস্টারের এখানে দাওয়াত আছে না সপ্তাহে ওই মতিন স্যারের যে রান্নার প্রোগ্রামটা নিছেন না ওইটাই যাতে রান্না করতে না পারেন 2টা পর্যন্ত এই জায়গায় থাকতে হবে আপনার আমার এই বস্তু আমি করছি আসলে এটা করার একটা উদ্দেশ্য তো আছে কিন্তু আপনারা তো দীর্ঘদিন এলাকায় আছেন এই যে এলাকার সমস্যা নানানজন তুমি এখনো বই রয়েছো কেলা আরে দিলসাদ খেলা কি হয়েছে মাস্টারের প্রোগ্রামে রাত বকে দেয় আব্বাই গেছে না আরে সাইনে পোলা পাইনা কাকে আটকায় ফেলেছে কি কি কইতাছ সাইনের বলবেন আব্বা রাত খেলাইছে বুঝতে পারছি আব্বা তো এক কথা মানুষ আব্বা তো মাস্টারের জবান দিছে এর প্রোগ্রামে আব্বা রানবো এর লিগে মনে হয় সাইনের বলবেন বিলা খায়া আব্বারের নিচে দেখানোর লিগে আব্বা রাত খেলাইছে কেন আমি ব্যবস্থা করতেছি কি ব্যবস্থা করবা সাহেব বাবুর্চির বলা আমি সাহেব বাবুর্চির মান সম্মান এমনি মাটিতে মিশে যাবো আর আমি কারায় কারা দেবো দেও আমি কি করি আর কি হইব আমি না গেলে এত বড় ইন্তজাম কেন হইব পুরা মহল্লার সম্মানিত মানুষজন আইব ওরা যদি না খেয়ে ফিরা যায় তাহলে তো মতিন মাস্টার এরকম ভালো মানুষের মান সম্মান থাকবো না আর আমারও সারা জীবনের মান সম্মান শেষ হ্যাঁ একদম শেষ হয়ে যাব হ্যাঁ রে সাহেব বাবুর্চি তো আর মান সম্মান থাকবো না আপনারা নানানভাবে অবহেলিত এই এলাকাটা কিন্তু ডেভেলপ করতে মাস্টার বহুত তো তিরিং বিরিং করছিলা আমার সাহেব তো গায়েব এখন এই যে এত লোকজন দাওয়াত দিচ্ছ এত বড় মজমা কইরা ভাবছিলা খোয়াব দেখছিলা কাচ্চি খাওয়া ভোটে জিতবা আমি সাহিন বাইচা থাকতে এই খোয়াব তোমার জিন্দিগিতে পূরণ হইব না তোমার সাহেব তো পল্টি দিচ্ছে সাহেব পুরো সাহেব পোল্ট্রি খায় না পোল্ট্রি দেয় না এখন যে এত কিনি লোক না খায়া ফিরা যাইব কই থাকবো আপনার ঐতিহ্য আরে মেহমান কি না খাই যাবো নি মেহমান তো খাইয়াই যাইব সাহেব যেখানে আছে মেহমান না খাই যাবো গা এই সম্মান থাকবো নি মাস্টারের এই কাচ্চিটা লয়ে তো খাওয়া দাওয়া কিরম হয়েছে ক্যাটার আনছে আমি রাঁধছি এই বাহার বাবুর্চি রাঁধছে আমার রক্তের আছে খারা কাচ্চি রাঁধছে কেটা আমি ওস্তাদ আলাইকুম এই রাঁধছে না কেটা কাচ্চি কা পারবে আছে না হ্যাঁ রানছে
বাহার আনছে হ্যাঁ দেখছি হ্যাঁ আমার পোলায় রাখছে। সাইন ভাই, আপনি যখন আব্বারে তুলে লয়ে গেছেন খবর পাইছি, তখনই আমি বুঝতে পারছি আপনি আমার আব্বারে কিছু করবেন না। আপনি শুধু চাইছেন এর উঠে লয়ে গেছেন যাতে আব্বা রান্ধনটা না রাঁধতে পারে। সমাজের কাছে আমগর বংশের ইজ্জতটারে নিচু দেখাইতে চাইছেন, আমগর রক্তটারে নিচু দেখাইতে চাইছেন। তখনই আমি মাস্টার কাকার কাছে গেছি। মাস্টার কাকারে ধন্যবাদ, সে আমার উপর আস্থা রাখছে, আমার উপর বিশ্বাস রাখছে, আমার রান্ধনের সুযোগ দিচ্ছে। আমি বাহার বাবুর্চি, সাহেব বাবুর্চির মতো করে কাচ্ছি রান্না করছি। সাইন ভাই, আমি আমার বাপকে খাটো এবার দিইনি। বাহার বাবুর্চির বাপ কোনো খাটো এবার পারে না। সাইন ভাই কি করছে বাবা তুই কি? হ্যাঁ, তোমার মনটা বড় দিকে দেবো। আমাকে কুস্তি সম্মান রাখতেছে বাপ। আমরা তো লেখাপড়া করিনি, তুই তো লেখাপড়া করতো। আমার বাপ দাদার পুরানা ব্যবসা, বাবুর্চি ব্যবসা। তুই বাবুর্চি ইজ্জত, আমার আর কিচ্ছু লাগবো না। আমাকে বংশের ইজ্জত রাখছস। আনন্দ পাবি। দেখো দেখো ছেলেটা বাবার পেশাটাকে কত বড় মর্যাদার জায়গায় নিয়ে গেল। দেখো আমি চাচ্ছি জানো তুমি নির্বাচনে আমার জায়গায় আসো, তুমি জয়লাভ করো, কিন্তু মানুষের মতো মানুষ হও, মানুষের ভালোবাসা অর্জন করো। আর এই ভালোবাসা অর্জন করতে গেলে দেখো এরকম হতে হয়, মানুষের মতো মানুষ হতে হয়। ঠিক আছে, আসো কি ব্যাপার পাঙ্গা ঘুরতেছেন কেন? ও আপনি কি ভাবছেন পান খায়া তরমুজের বিচির মতো দাঁত লাল বানাবেন আর আমি আপনার পছন্দ করবো? কি কইতেছে না কইতেছে? পান খেয়ে তার তরমুজের বিচির মতো লাল মানবো গেল। আমি প্রায় একটা স্বপ্ন দেই। স্বপ্ন দেই কি জানো, একটা বেনারসি পানের দোকান দেখি, ওই দোকানের মধ্যে সুন্দর করে বাহারি জর্দা দিয়ে দিয়া খিলি পান বানা রাইখে দেয়। সুন্দরী সুন্দরী মাইয়ার ওখানে আয় ওই খিলি পানটি মুখের মধ্যে পুরে পুইলা সুন্দর করে ঠোঁট লাল করে যে হাসিটা দেয় আমারে, দেখে মনে আমার দিলের মধ্যে চাকু পুড়ে গেছে গা। যে স্বপ্ন দেখছেন না জীবনে সত্যি হইব না। একেবারে ছুরিটা দিলাম তো ভৈরা দিল। কেন কইছি না দিল সাজকে দেখতে বাহার হতো? ওমা তুমি রাগ করো কেন? আমি তো জানি দিল সাদ কা দিল কা বাহার হুঁ मैं, लेके तो तुम्हारे लेके पान लिएছি। অন্য কারো খান খিলে হাসি দেখছি না, আমি তোমার হাসি দেখে দিন पे চাকলি মারছে। শুনো বাহারি জর্দা দিয়া খুশবু वाला पान দাও, পান কে তুমি ছোট লাল করে মুছিয়ে আসি দাও। যাতে মারছে টান জানো আমার মিষ্টি পান খাইলে মুখে মিঠা লাগে না পাইলে পেরেশান। বলে যাতে মারছে টান জানো আমার মিষ্টি পান খাইলে মুখে মিঠা লাগে না পাইলে পেরেশান। বলে যাতে মারছে টান জানো আমার মিষ্টি পান খাইলে মুখে মিঠা লাগে না পাইলে পেরেশান। বলে যাতে মারছে টান জানো আমার মিষ্টি পান খাইলে মুখে মিঠা লাগে না